ওম হরি। জয় মা দুর্গা, জয় মা মনসা। শ্রদ্ধেয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককেই যথাযোগ্য সম্মান জানিয়ে এবং আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে সনাতন সত্য চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককেই আন্তরিক স্বাগত জানাই। আজকের এই ভিডিও আমরা করব আগামী রবিবার দিন যে মনসা পুজো রয়েছে সেই মনসা দেবীর ওপর মনসা পুজোর মাহাত্ম্য এবং তার যে পৌরাণিক কাহিনী মনসা মঙ্গল কাব্যে রয়েছে সেই বিষয়ে বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক ভিডিওটি। আর অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং আপনার প্রিয়জনদের কাছে এই ভিডিওটিকে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই শেয়ার করবেন। বাংলায় এক দেবী রয়েছেন যার পুজো করলে নাকি সাপের ভয় দূর হয় বলে স্বাস্থ্যকররা বলে থাকেন। পাশাপাশি ফসল হয় সোনার মতো আর সংসারে আসে শান্তি। আমি আজ বলবো সেই দেবীর আশ্চর্য কাহিনী, দেবী মা মনসার গল্প। মনসা সাপের দেবী, আর একে বলা হয় বিষহরী বা পদ্মাবতী। শ্রাবণ মাসের সংক্রান্তিতে নাগপঞ্চমী বা বিশেষ বৃহস্পতিবারে এই মনসা দেবী পুজো করা হয়। বিশ্বাস করা হয় মনসা মাকে ভক্তি ভরে পুজো করলে সাপের কামড়েও প্রাণ বাঁচে আর ঘরে ধনসম্পদ, সুস্বাস্থ্য ও শান্তি বজায় থাকে। কথিত আছে মনসা মা ছিলেন শিবের কন্যা, কিন্তু তার সৎ মা চণ্ডী তাকে পছন্দ করতেন না। মনসা চেয়েছিলেন বাংলার সব মানুষ তাকে পুজো করুক। তার ভক্ত বানাতে গিয়ে তিনি সম্মুখীন হলেন এক অহংকারী ব্যবসায়ী চাঁদ সদাগরের। চাঁদ সদাগর তখন বাংলার মধ্যে সবচেয়ে প্রভাবশালী সওদাগর, বণিক। তাই মা মনসা মনে করলেন যে যদি চাঁদ সদাগর একবার তার পুজো করেন তাহলে গোটা বাংলা জুড়ে ঘরে ঘরে তার পুজো প্রচলিত হবে। তিনি গিয়ে যখন চাঁদ সদাগরকে অনুরোধ করলেন, চাঁদ সদাগর কিন্তু সেটিকে প্রত্যাখ্যান করলেন। শুধু নয়, সেই তার যে বিখ্যাত কথা, যে হাতে পুজি আমি শিব শুলো পানি, সেই হাতে পুজিব আমি চ্যাংমুড়ি কানি, এই কথায় মা মনসা অত্যন্ত অপমানিত হয়েছিলেন। তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে যেমন করে হোক চাঁদ সদাগরকে বাধ্য করবেন তার পুজো করতে। এরপর মনসা তিনি রেগে গেলেন আর একে একে চাঁদ সদাগরের 6 ছেলেকে তার সাপের কামড়ে মৃত্যু মুখে পতিত করলেন। শেষ ছেলে ছিল তার লক্ষিন্দর, যার সাথে বেহুলার বিয়ে হয়েছিল এবং বিবাহ রাত্রে সেই লোহার বাসর ঘরের মধ্যেও কালনাগিনী সাপ গিয়ে লক্ষিন্দরকে দংশন করে। পরবর্তীকালে বেহুলা কিন্তু ছিলেন সতী, তিনি কিন্তু হার মানলেন না। তিনি মৃত স্বামীকে কলার ভেলায় করে নিয়ে নদীতে ভেসে চললেন। অবশেষে অনেক দুঃখ, কষ্ট, ঝড়, ঝঞ্ঝা, বাধা, বিপত্তি পেরিয়ে তিনি স্বর্গে গিয়ে সব দেবতার কাছে প্রার্থনা করলেন, তাদের মন জয় করলেন। পাশাপাশি মা মনসাও তার ভক্তি এবং সাহস দেখে, তার প্রতিব্রতা রূপ দেখে তিনি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তার স্বামী লক্ষিন্দরকে জীবিত করে দেন। এরপর চাঁদ সদাগরও মনসার প্রতি সন্তুষ্ট হয়ে তার পুজো শুরু করেন। এভাবেই আস্তে আস্তে বাংলায় মনসা পুজো শুরু হয় এবং তা আজও চলে আসছে। এবার চলুন জেনে নিই মনসা পুজোর প্রধান উপাচার কি। দুধ, কলা, বেলপাতা, আখ, ধূপ, সাপের প্রতীকী রূপ, নারকেল আর মাটির তৈরি সাপ, মোটামুটি এই সব জিনিস দিয়েই সাধারণত মা মনসা দেবীর পুজো করা হয় গ্রাম বাংলাতে। গ্রামের মন্দিরে, ঘাটে, এমনকি বাড়ির উঠোনেও এই পুজো করা হয়। এই দিন বিশেষ করে গ্রামীণ নারীরা মানত করে তারা সন্তান, ফসল এবং পরিবারের মঙ্গল কামনায় মনসা দেবীর পুজো করে। মনসা মা কেবল সাপের দেবী নন, তিনি রক্ষা এবং আশীর্বাদের প্রতীকও। আজ মনসা পূজার এই পবিত্র দিনে আসুন আমরা প্রার্থনা করি আমাদের জীবন হোক বিষমুক্ত, বিপদ মুক্ত ও সুখময়। আপনি কি কখনো মনসা পূজায় অংশ নিয়েছেন? তাহলে আপনার অভিজ্ঞতা জানাতে ভুলবেন না। জয় মা মনসা। আগামী 17ই আগস্ট রবিবার এবার মনসা পুজো পড়েছে। আপনারা সকলেই ভক্তি ভরে মা মনসার পুজো করুন।
তবে ভিডিও শেষ করার আগে একটি ডিসক্লেমার অবশ্যই দিয়ে দিচ্ছি যে যদি কখনো কেউ সাপের কামড়ে কাটা পড়েন তাহলে নিশ্চয়ই আপনার মনে মা মনসা দেবীর প্রতি ভক্তি থাকুক, অগাধ ভক্তি থাকুক, সেই বিশ্বাসে ভর করে আপনি নিজের উপর সাহস রাখুন, কিন্তু অবশ্যই অত্যন্ত দ্রুততার সঙ্গে সরকারি বা বেসরকারি হসপিটালে যেখানে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পাওয়া যায় সেই পরিষেবা কিন্তু অত্যন্ত দ্রুততার সঙ্গে আপনাকে গ্রহণ করতেই হবে, এটি কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটিকে প্রেস করবেন যাতে প্রতিবার চ্যানেলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। আর যদি এই ভিডিও আপনার আধ্যাত্মিকতায় বিন্দুমাত্র কোনো বৃদ্ধি করে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার প্রিয়জনদের কাছে ভিডিওটি শেয়ার করে পাশে থাকুন। ধন্যবাদ।